এই বড়পুলটি কবে প্রতিষ্ঠিত হয়েছে, কোন কোম্পানি একে প্রতিষ্ঠিত করেছে, এর নামকরণ কেন বড়পুল করা হয়েছে, এলিয়ট ব্রিজ নামকরণ কোথা থেকে এসেছে, এই এলিয়ট ব্রিজটি কত সালে নির্মিত হয়েছে, কি কারণে এলিয়ট ব্রিজটি নির্মিত হয়েছে, এর প্যান সংখ্যা কত এবং এটি ব্যয় হয়েছে নির্মাণে কত টাকা, এই সকল বিষয় বিভিন্ন তথ্য আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এই ব্রিজটি বড়পুল অর্থাৎ এলিয়ট ব্রিজ নামে পরিচিত। বাংলাদেশের উত্তর পশ্চিম সিরাজগঞ্জের এই বড়াল নদীর উপরে নির্মিত হয়েছে এই দীর্ঘ পুরাতন সেতুটি। স্তম্ভহীন সেতুটির নামকরণ করা হয়েছে লেফটেন্যান্ট গভর্নর চার্লস আলফ্রেড এলিয়টের নামে। এটি তৈরিতে ৪৫,০০০ টাকা খরচ হয়েছে। এটি সিরাজগঞ্জ শহরের অন্যতম প্রধান একটি আকর্ষণ এবং দর্শনীয় স্থান। সিরাজগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত বড়াল বা কাটাখালী নদী এই শহরটি পূর্ব এবং পশ্চিমে দুইটি ভাগে বিভক্ত করেছে। যমুনা নদীর সাথে সংযোগ করার কারণে এই কাটাখালীতে পানির প্রবাহ অনেক বেশি ছিল। তাই 1892 সালে তৎকালীন মহকুমা কর্মকর্তা বিটসন বেল দুই তীরের মধ্যে যানজট সমস্যার সমাধানের জন্য একটি সেতু নির্মাণের পরিকল্পনা করেছিলেন। হার্টল্যান্ড কোম্পানি যার নকশা তৈরি করেছিলেন হার্টল্যান্ড, যিনি একজন ব্রিটিশ প্রকৌশলী ছিলেন। 1892 সালের 6 আগস্ট বাংলার তৎকালীন লেফটেন্যান্ট গভর্নর চার্লস আলফ্রেড এলিয়ট এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তার নামেই নামকরণ করা হয়েছে এই এলিয়ট ব্রিজ। এরপর থেকেই সেতুটি বেশ কয়েকবার সংস্কার করা হয়েছে। এখন আমি কথা বলবো এই বড়পুল এলিয়ট ব্রিজের স্থাপত্য নিয়ে। এটি একটি খিলান সেতু যা আপনারা দেখতে পাচ্ছেন। এই বড়পুলটি যা এলিয়ট ব্রিজ নামে পরিচিত তার কোনো স্তম্ভ নেই, যা দাঁড়িয়ে রয়েছে শুধু দুপাশে দুটি প্লেয়ারের মাধ্যমে, মাঝখানে একদম ফ্রি এবং মুক্ত অবস্থায় যে বিষয়টি আপনারা দেখতে পাচ্ছেন। এই ব্রিজটি 160 ফিট লম্বা এবং 18 ফিট প্রস্থের। সেতুটির সম্পূর্ণ কাঠামোটি ইস্পাত দিয়ে তৈরি। এর উপরে একটি কাঠের ডেক ছিল, সেগুলি ধ্বংস হয়ে গিয়েছিল, পরে কংক্রিট ব্যবহার করা হয়েছিল। সেতুটির উচ্চতা 30 ফিট। কাটাখালী নদীর চলাকালীন বড় পণ্যবাহী জাহাজের চলাচলের যাতে ব্যাঘাত না ঘটে সেই জন্য সেতুটি উচ্চ করে তৈরি করা হয়েছিল এবং পিলার ছাড়াই তৈরি করা হয়েছিল। এছাড়াও সিরাজগঞ্জ শহরের দৃশ্য দেখা যায় এমনভাবে সেতুটির উপরে দাঁড়িয়ে রাখাও সেতুটি নির্মাণের আরেকটি বিশেষ কারণ ছিল। আমি এখন আপনাদের এই এলিয়ট ব্রিজে খরচ হয়েছিল ৪৫,০০০ টাকা তৎকালীন। এই খরচের টাকাটা কোথা থেকে এসেছিল এই বিষয় নিয়ে বিস্তারিত বলছি। পাবনা জেলার ম্যাজিস্ট্রেট জুলিয়াস জেলা বোর্ড থেকে 15,০০০ টাকা অনুদান দিয়েছিল। বাকি টাকা স্থানীয় জমিদার এবং ধনী ব্যক্তিদের অনুদান থেকে সংগ্রহ করা হয়েছিল। এখন কথা বলবো এই এলিয়ট ব্রিজ যা বড়পুল নামে খ্যাত এর বর্তমান অবস্থা নিয়ে। এই সেতুটি সিরাজগঞ্জ শহরের অন্যতম দর্শনীয় স্থান। 1962 সালের যমুনার উপরে সিরাজগঞ্জ শহর সুরক্ষা বাঁধ নির্মাণের ফলে কাটাখালী নদীর বৈরতা প্রান্তে একটি সুইচ গেটের মুখ তৈরি হয় এবং অন্য মুখটি বন্ধ হয়ে যায়। 2019 সালে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক নদীর পুনঃ খনন করা হয়। এরপর যমুনা নদীকে একটি সুইচ গেটের মাধ্যমে বৈরতার সাথে সংযুক্ত করা হয়। ফলস্বরূপ নদীতে জল প্রবাহিত হয় এবং সেতুটি তার সৌন্দর্য ফিরে পায়। সেতুটি রক্ষা করার জন্য ভারী যানবাহনকে সেতুটি অতিক্রম করতে দেওয়া না পারে, যার জন্য এই বড়পুলের দুই পাশে দুইটি ব্যারিকেড দেওয়া রয়েছে। এই ব্যারিকেডটি একমাত্র বড় গাড়ি, বড় যানবাহনকে বাধা সৃষ্টি করে যেন
এই ধরনের কোনো বড় গাড়ি বা বড় যানবাহন এই বড়পুল নামক এই ইলেট ব্রিজকে অতিক্রম না করে। তো আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।